এবার ভোট প্রচারে অশান্তির ছবি ধরা পড়ল। আরামবাগের গোঘাটের তৃণমূলের প্রচার মিছিলে ইট ছোড়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছে এক তৃণমূল কর্মী। এই বিষয়ে তৃণমূল কর্মীরা জানাচ্ছেন, গোঘাটের সুনিয়া গ্রামে প্রচারে বেরিয়েছিলেন তৃণমূল কর্মীরা। সেই সময় একজন তৃণমূল কর্মী টোটো থেকে তৃণমূলের স্লোগান দিচ্ছিলেন। হঠাৎ করেই তাকে লক্ষ্য করে ইট ছোড়ে বিজেপি দুষ্কৃতীরা। ঘটনাস্থলে আহত হয় সৌরভ ঘোষ নামে এক তৃণমূল কর্মী। পরবর্তীতে খবর দেওয়া হয় গোঘাট থানায় ও তৃণমূল কর্মীকে উদ্ধার করে আনা হয় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। বর্তমানে ওই ব্যক্তি সেখানেই চিকিৎসাধীন। এই বিষয়ে বিজেপি নেত্রী দোলন দাস সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, এটা পুরোটাই মিথ্যে কথা। তৃণমূল প্রচারে বেরিয়েছিল, সাধারণ জনতা ক্ষোভে ইট ছুঁড়েছেন। এই বিষয়ে আরও কি জানাচ্ছে তৃণমূল ও বিজেপি উভয় নেতৃত্বরাই, শুনুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। তৃণমূল কংগ্রেসের মিছিল হচ্ছিল, সেই মিছিলে আমার বাড়ি কাঁদছে, আমি গিয়েছিলাম। নারার পাশে আমাদেরকে ডেকেছিল, আমরা গিয়েছিলাম। মিছিল করে আসছে স্লোগান দিয়ে হঠাৎ একটা মেয়ে মানুষ সাইডে দাঁড়িয়ে আছে, আর লোকটাকে আমি দেখলে চিনতে পারবো। গামছা কাঁধে, কোমরে একটা পড়ে আছে, আর বড় গোটাই প্রথমে আমার মাথায় মারার চেষ্টা করে। আমি মাথাটাকে হেলে নেওয়ার পর আমার কোমরে এসে পিঠটা পড়ে। কারা মারে ওটা? ওটা বিজেপির লোক। আচমকাই? হ্যাঁ, হঠাৎই মারতে শুরু করে? হঠাৎ। ওদিক দিয়ে যাচ্ছে? আমরা স্লোগান দিতে আসছি। কিসে যাচ্ছিলেন? টোটো গাড়ি। কতজন ছিল? ওরা একজন স্বামী স্ত্রী ছিল। কোন জায়গায় ঘটেছিল? ওইটা হচ্ছে আমার সুনিয়া। ওনারা কোন দল করে? বিজেপি। আপনার নাম? আমার নাম সৌরভ ঘোষ। থানায় অভিযোগ করেছেন? সেটা নেতৃত্বরাই জানে। আমাদের পথসভা মিছিল সহ সুনে গ্রামে ছিল। সেই গ্রামে মিছিল করতে করতে হঠাৎ করে বিজেপির কয়েকটা হাড়মাত ইট নিয়ে এসে তাকে আক্রমণ করে বা মানে ইট ছুঁড়ে মারে। সে মারার সত্ত্বে সে সঙ্গে সঙ্গে সেখানে শুয়ে যায়। সেই অবস্থায় মানে মিছিল বন্ধ হয়ে যায়। তাকে তুলে নিয়ে আমরা হসপিটালে ছুটে আসি। ওর সঙ্গে খবর দেওয়া হয়। ওই এলাকাটা আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি নারায়ণচন্দ্র পাঁচার বুথে কেসটা আমার ঘটে। আমার সেখানে ব্লক সমিতি জানানো হচ্ছে, পঞ্চায়েত সমিতির সভাপতিকে জানানো হয়েছে। ওনারা থানায় অলরেডি পৌঁছে গেছে, পুলিশ এলাকায় পৌঁছে গেছে, এবং সেই অবস্থায় আমরা এখানে হসপিটালে সুভাষ স্পেশালিটি হসপিটালে ভর্তি করেছি। তো একটা কথা বলতে চাইছি আপনাদের কাছ থেকে, আমরা শান্তি শৃঙ্খলাভাবে মানে ভোট প্রচার করছি বা প্রতিটা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি ভোটের জন্যে। এই দেখে বিজেপির প্রচুর হিংসা হচ্ছে। সেই হিংসা আজকে তারা একটা ঝামেলা পাকানোর জন্যে, মানে ভোটের আগে তারা একটা বিভ্রান্ত করার জন্য সৃষ্টি করেছে। তো আমরা এখন কিচ্ছু করবো না, আমাদের ঝামেলা করার সময় আছে। 4 তারিখ পর কিন্তু আমি আমার জবাবটা আমি বুঝে নেবো। সুনে গ্রামের কত বিজেপির লিডার জন্মেছে এবং গোঘাট থানার বুকে কত বিজেপির বড় বড় হিরো জন্মেছে, সেটা আমি 4 তারিখের পর ভাদু খান জবাবদারিকে দিয়ে দেবে। যিনি আহত হয়েছেন ও কি নাম? ওনার হচ্ছে সৌরভ ঘোষ। কজন হয়েছেন আহত? আহত উনি একা হয়েছেন, বাকিগুলো আমাদের সাইড হয়ে গেছিলো। ওনাকে দেখে জোরভাবে আঘাত করেছে। কজন মিলে আঘাত করেছে? মেরেছে একজন, কিন্তু সাইডে ছিল প্রায় 15 ছিল। কিসে করে মেরেছে? ইটে করে, বড় ইট ছুঁড়ে তার পাছাতে মেরেছে। কোথায় হয়েছে এটা? ওটা সুনে গ্রামে, আমার রায়পাড়াতে হয়েছে। আপনার নাম? আমার নাম হচ্ছে ভাদু খান। অভিযোগ করেছেন? অভিযোগ আমার থানায় চলে গেছে। আমি তৃণমূল কংগ্রেসের এক ব্লক লিডার। সুনিয়া গ্রামের আজকে গোঘাট অঞ্চলের পক্ষ থেকে পথসভার মিছিলের মাধ্যমে পথসভা চলছে। মিছিল করে যখন যাচ্ছে তখন আমাদের ওই সৌরভ ঘোষ ও মিছিলের স্লোগান দিয়ে যাচ্ছিল টোটোতে। একটা সজোরে বিজেপির একটা সমর্থক হারমাত, সে একটা সজোরে ইট নিয়ে আঘাত করে। পুরোটাই হচ্ছে মিথ্যে কথা। কারণ আপনাদেরকে আমি এর আগেও বলেছি, যত ভোট এগিয়ে আসবে তত তৃণমূলের নাটক আরও ভালো করে জমবে, এবং নাটক আপনারা প্রত্যেকেই দেখতে পাবেন। মানুষের গ্রামের ভেতর দিয়ে প্রচার করতে গেছে, সেখানে সাধারণ জনতা ক্ষোভে বিক্ষোভে তারা ইট ছুঁড়েছে। এখানে ভারতীয় জনতা পার্টির কোনো কর্মীর কোনো দোষ নেই। শুধুমাত্র কর্মীদেরকে ফাঁসানোর জন্য, কেস দেওয়ার জন্য মিথ্যে নাটক সাজানো হচ্ছে। আপনি খোঁজ নিয়ে দেখুন, সেই এলাকায় নিশ্চয়ই তৃণমূল কোনো উন্নয়ন করেনি। 12 বছর ধরে শুধু চুরি করতে ব্যস্ত ছিল। সেই জন্যই বোধহয় যখন গেছে এলাকা দিয়ে, তখন উদুমো জনসাধারণ উত্তম মধ্যম ধোলাই দিয়ে দিয়েছে। সেটা কিছু না করতে পেরে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। থানা প্রশাসনের মতো কাজ করবে।